বছর আমাকে নেওয়া হলো শ্যামনগর, ওই কুত্তা এসপিকে দিয়ে 5 জন ম্যাজিস্ট্রেট পাঠাইছে, 7টা গাড়ি। ওনারা আমার মাহফিলে ঢুকতেছে। উপজেলা চেয়ারম্যান ছিল আমার পাশে, উপজেলা চেয়ারম্যান ফট করে নেমে গেছে। আমি বললাম, এই চেয়ারম্যান গেছো কনে? মানুষের কয় অবস্থা খারাপ। তাহলে কি খারাপ? পুলিশ আসতেছে আপনাকে ধরার জন্য। আছে পুলিশের বাপেও পারবে না আমাকে ধরতে। আমি যদি এই মানুষকে খেপা দেই, পুলিশকে গিলে ফেলবে মানুষ। কিন্তু আমরা ভদ্র, আমরা কখনো আইন হাতে তুলে নেই না। আমাদের শত শত হাজার হাজার ছেলেকে ওই দল খুন করেছে, তাদের একজনকে আমরা খুন করি নাই, ঠিক কিনা? আমি বললাম পুলিশকে আসতে দাও। পুলিশ আসলেন 5-6 গাড়ি, বিশাল বহর। আমি মোনাজাত শেষ করে একটা মোটরসাইকেলে উঠলাম, আমি চালাচ্ছি। পুলিশ আমাকে জিজ্ঞেস করতেছে, মনোয়ার সাহেব কোথায়? আমি বলছি পাশে দিয়ে যাচ্ছে। শেষে বলছে ওনার গাড়ি বহর কোথায়? যে গাড়ি বহর কোনে আমরা তা জানি না। ছেলেরা সব চলে গেছে ঘেরের ভিতরে। গিয়ে বলতেছে আয়। ঘেরে যায় জানে হেনে গেলে আর ফেরত নাই। শুধু সুবায়া একদম বালুকের মাছও খাওয়াবে, পানিও খাওয়াবে। আমাকে পাইলো না। দ্বিতীয় দিন পাইছে এক বক্তা, নাম হলো আলামিন, ভালো বলে। আপনাদের এখানে আসে তো বোধহয়। এই আলামিনের ধৈরা নিয়া রাত্রে 12টা থেকে দিনে 2টা পর্যন্ত থানায় বসে রাখছে। তারপরে ঘুষ দেওয়ার পরে তাকে ছাড়ছে। এখন ওই ঘুষখোর পুলিশ কোথায়? কোথায় তুই? যারা ভালো করে তাদের সব সময় ভালো রেজাল্ট হয়, ঠিক না ঠিক? আপনাদের এখন আশেপাশে যে পুলিশ ভাইয়েরা আছেন, এদের থানায় আপনারা মাঝে মধ্যে একটু নাস্তা পাঠাবেন। বিশেষ করে ঈদের দিন আপনারা সুন্দর ঈদ করেন, এরা কিন্তু এদের ইজ্জত নাই। একজন ওসি যে কত নির্যাতিত, 24 ঘন্টা হি ইজ অন কল, অল দ্য টাইম হি ইজ রেডি টু রিসিভ দ্য কল। রাতের 3টা, 2টা, 1টা তিনাকে ফোন ধরতে হয়, ঠিক না ঠিক? এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবেন। আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করুন। ওর পিছনে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটা ত্রুটিযুক্ত। ইমাম সাহেবকে বেতন বাড়িয়ে দিবেন, হাদিয়া দিবেন, দিয়ে বলবেন স্যার আপনি তাবিজ লেখেন না, তাবিজের পয়সা যেটা পান আমি ওটা আপনাকে দিয়ে দেব। আমাদের অনেক পয়সা আছে না নাই? আছে। ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা কি জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মুনাজাত কখনো ওইভাবে করেন নাই, কিন্তু কেউ যখন দোয়া চেয়েছেন রাসূল তার জন্য দোয়া করে দিয়েছেন। একটু পরে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিয়েছেন। আপনারা এই যে নামাজের পরেই আল্লাহ বলছেন, সূরা নিসার 103 নম্বর আয়াত মনে থাকবে, ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। যখন নামাজ শেষ জিকির করতে হবে কার? এই জিকিরগুলো করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে যদি কারো দোয়ার দরকার হয় আপনারা বসে দোয়া করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সালাম ফিরানোর পরে তো দোয়া কোথায়? ইস্তিগফার কোথায়? সুন্নাত কোথায়? আবার অনেক মানুষের গাজবাত ডিস্টার্ব হয়। ইমাম সাহেবের মাথা, ইমাম সাহেব জানেও না ওই বেড়ার দোয়া করতেছে না, আল্লাহ মসজিদের মুতাল্লিরে 40টা ছেলে দেন। পাশে নামাজ পড়ছে, নামাজ পড়া অবস্থায় কোরআন তেলাওয়াত জায়েজ নাই, ঠিক না ঠিক? তো তুমি দোয়া করো কেমনে? হ্যাঁ, দোয়া আমরা করব, দোয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো জিনিস নাই। কিন্তু রাসূল বলেছেন বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ ফিস সুজুদ, বেশি দোয়া কোথায় করবেন? সিজদার ভিতরে করবেন। রাসূল সিজদায় পড়ে থাকতেন আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। আমরাও মনের সব কথাগুলো কোথায় বলবো? সিজদায় বলবো। আর যদি কেউ দোয়া চায় তার জন্য দোয়া করে দিবেন। যেমন আমার কাছে এসেছে অনেকে দোয়া চেয়েছেন। একটা ছেলে দোয়া চেয়েছে যে মনির আম্মা 2 মাস আগে মারা গেছেন, মনির দোয়া চেয়েছে, মনির জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তার আম্মাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। এটা হলো সুন্নাহ। আল্লাহ আমাদেরকে সুন্নাহ অনুযায়ী মানার তৌফিক দান করেন। মিলাদ কিয়াম পালন করা জায়েজ আছে কি?
আপনি নিজের জন্মদিন পালন করেন, হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিন যদি পালন করতে চান রোজা রাখবেন, রোজা রাখবেন। রোজা রাখলে জন্মদিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। তাহলে 5টা কাজ আমরা করব। কয়টা? প্রথম, ঈমান আনবো কার উপর? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আছে যেখানে আমরা আছি। 2 নাম্বার, নামাজ পড়বো 5 ওয়াক্ত। কোথায়? মসজিদে। কোথায়? ঘরে পড়বো সুন্নাত নফল। আর যখন ঘরে পড়বো আপনার বিবির জন্য দোয়া করবেন নাম ধরে, বিবির জন্য হাদিয়া কিনবেন, বিবির মুখে তুলে খাওয়াবেন, যেটা করতেন রাহমাতাল লিল। রাতে রাতে বিবিদের খাওয়ার রুচি মুখে থাকে না, আপনি যদি মুখে তুলে দেন বিবি খুশি হবে না বেজার? বিবির প্রশংসা করবেন যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। 3 নাম্বার, বাজে কাজ বেহুদা কাজ করব না। 4 নাম্বার, যাকাতের আন্দোলন করব, লিজ যাকাতে ফাইলুন। 5 নাম্বার, ছেলে মেয়েরা নিজেদের ইজ্জত হেফাজত করবা। কোন মেয়েকে ভালো লেগেছে, বিয়ে করতে চাও, তোমার আব্বাকে দিয়ে ওই মেয়ের বাপের কাছে প্রস্তাব পাঠাও। আর যাকে বিয়ে করবা না তাকে দেখা জায়েজ। 5-7টা মেয়ের সাথে ইন্টারনেটে প্রেম করছো, তুমি লুচ্চা, তুমি চরিত্রহীন। মনে রাখবা, কোন চরিত্রহীন ছেলে কোন ভালো মেয়েকে বিয়ে করতে পারবে না। আয-যানিয়াতু লিয-যানি আল খবিসুনা লিল খবিসাত। আল্লাহ বলেন খবিসদের জন্য আল্লাহ খবিস রেখেছেন, আর ভালোর জন্য ভালো রেখে দিয়েছেন। আমরা আমাদের চক্ষুগুলোকে হেফাজত করব। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আপনি রাস্তায় কোনো মেয়েকে দেখলেন, আপনার ভালো লেগেছে, আপনি তাড়াতাড়ি আপনার বিবির কাছে যান। বলছেন রাহমাতাল লিল আলামিন, ওই মেয়ের কাছে যা আছে আপনার বিবির কাছেও তা আছে। ওর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনার বিবিকে আল্লাহ দান করেছেন। এই জন্য নিজের চক্ষুগুলোকে হেফাজত রাখবো। আপনার ছোট্ট মেয়েকে কোনো পুরুষের কাছে পড়তে দিবেন না। ক্লাস 5 এর মেয়ে বিয়ের উপযুক্ত। রাসূলের ঘরে মা আয়েশা এসেছেন 9 বছর বয়সে। কয় বছর? আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে আর্লি বালিগা হয় 9 বছরে। এই জন্য আপনি 5 বছর থেকে মেয়েটাকে পর্দাশীলা বানান, মেয়েটাকে মেয়েদের কাছে পড়ান, মেয়েটাকে মা বাপের কাছে রাখেন। এটা রক্ষা কবচ। রাসূল বলেছেন 2 যুবতী যেন এক লেপের নিচে না শোয়, 2 যুবক যেন এক লেপের নিচে না শোয়। কেউ কারোর প্রাইভেট পার্টি দেখবে না, কেউ কারো ইজ্জত দেখবে না, প্রত্যেকের ইজ্জত দিকে তাকানো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মানুষের ইজ্জতের দিকে তাকায় এদের চোখের দৃষ্টি শক্তি যে কোনো সময় অন্ধ হয়ে যেতে